আসসালামু আলাইকুম। আমার প্রিয় দর্শকবৃন্দ, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমি আপনাদের সামনে বাংলাদেশের একজন বিশিষ্ট কবি আল মাহমুদ, তার বিশিষ্ট কাব্যগ্রন্থ সোনালী কাবিন সেই সম্পর্কে কিছু আপনাদের সামনে আলোচনা করব। আশা করি আপনাদের ভালো লাগবে। এই কদিন আগেই জুলাই মাস চলে গেল। 11 জুলাই কবি আল মাহমুদের জন্ম 1936 সালের 11 জুলাই পূর্বতন কুমিল্লা জেলার ব্রাহ্মণবাড়িয়া শাখার মোড়াইল গ্রামের মোল্লাবাড়ির সম্ভ্রান্ত মুসলিম পরিবারে। সত্যযুগ পত্রিকায় যখন তিতাস চরের ছেলে গল্পটি প্রকাশিত হয় তখন তিনি সপ্তম শ্রেণীর ছাত্র এবং 1952 সালে ভাষা আন্দোলনের সমর্থনে কবিতা রচনা করার অপরাধে কবি আল মাহমুদকে আত্মগোপন করতে হয়েছিল। সে সময় ক্লাস 10-এর ছাত্র। আর আল মাহমুদ মূলত পেশায় সাংবাদিক, গ্রন্থ প্রকাশনীর কর্মকর্তা। এই মানুষটি 1971 সালে প্রত্যক্ষভাবে মুক্তিযুদ্ধে যোগদান করেন এবং 1974 সালে তাকে গ্রেপ্তার করা হয়। 1 বছর কারাদণ্ড ভোগ করতে হয় তাকে। 1975 সালে মুক্ত হলে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তাকে ডেকে নেন এবং তখন থেকেই তিনি বাংলাদেশ শিল্পকলা একাডেমির প্রকাশনা বিভাগে যোগদান করেন। বাংলা একাডেমি পুরস্কার থেকে শুরু করে ভানুসিংহ সম্মাননা পদক পর্যন্ত 12টি সাহিত্য পুরস্কারের অধিকারী এই ব্যতিক্রমী কবি আল মাহমুদ। সেদিক থেকে বলতে গেলে আল মাহমুদ একাই একটি যুগ, একটি স্বতন্ত্র একাডেমি, বাংলা সাহিত্যের এক জীবন্ত কিংবদন্তি। বাংলা সাহিত্যের শ্রেষ্ঠ কবির নাম আল মাহমুদ। আপনাদের মনে হতে পারে কেন, শামসুর রহমান তো আছেই, কিন্তু শামসুর রহমানের কথা মাথায় রেখেও বলছি যে বাংলাদেশের শ্রেষ্ঠ কবির শিরোপা আমরা আল মাহমুদকে দিতে পারি। শুধু তাই নয়, জীবনানন্দ পরবর্তী বাংলা কবিতার জগতে আল মাহমুদ একটি স্বতন্ত্র নাম, কারণ তিনি একমাত্র কবি যিনি আধুনিকতা ও লোকায়িত জীবনকে একসূত্রে গেঁথে কাব্যভাষা রচনা করেছিলেন এবং সেই ভাষায় হয়ে উঠেছিল সেই সময়কার স্বর কাব্যভাষা। স্বকীয় ভাষা ও ভঙ্গিমার নকশায় কবিতার শরীরে শিল্পীর মতো তিনি শাড়ি বুনেন। আধুনিক বাংলা ভাষার সঙ্গে প্রাকৃত শব্দ জুড়ে দিয়ে তিনি কবিতার অন্য ভুবন নির্মাণ করলেন। একালের যন্ত্রণাজাগর একজন কবির কলমে কত সহজে উঠে আসছে লোকজ শব্দাবলী, ক্ষয়িষ্ণু গ্রাম, চরের দৃশ্যপট, নদী ও নারীর বহমান জীবন। গোলাম মুর্শিদ একদা দেশ পত্রিকায় লিখেছিলেন, জসিমউদ্দিন যেখানে লোকসাহিত্যের উপাদানের উপর তার কুটির নির্মাণ করেন, আল মাহমুদ সেখানে এক প্রাসাদের কারুকার্যে লৌকিক উপাদান ব্যবহার করেন। মাটির গন্ধমাখা ভাষাকে তিনি আশ্রয় করলেন। তার স্পষ্ট কথা, কবিরও একটা দেশ প্রয়োজন। বুঝতেই পারছ, তিনি বললেন যে কবিরও একটা দেশ প্রয়োজন, প্রয়োজন একটা জাতি, একটি ভাষা, যে ভাষার সঙ্গে যোগ থাকবে জাতির নারীর যোগের মতো। তাই তিনি বললেন, আমি সোজাসুজি আমাদের গ্রাম জনপদে ফিরে এসেছি। আমার একটা দেশ ছিল, সেই দেশের বিষয় নিয়ে আমি কাজ করেছি। সেই দেশের যে একটা বিপুল জনগোষ্ঠী, তাদের আশা আকাঙ্ক্ষা, প্রেম কাম যা কবিতার বিষয় হয়ে ওঠে, তাকে আমি চেষ্টা করেছি আমার কবিতায় ব্যবহার করতে। আমি আমার সময় ও আমার কবিতা, এখান থেকেই কথাগুলো বললাম আমি। এক কথায় প্রান্তজনের ভাষা ব্যবহারে তিনি জাদু দেখিয়েছেন। কবিতা প্রসঙ্গে তার কবিতা এমন, বলছে, কবিতা কৈশোরের স্মৃতি, সে তো জেগে ওঠা ম্লান আমার মায়ের মুখ, নিমডালে বসে থাকা হলুদ পাখিটি, পাতার আগুন ঘিরে রাত জাগা ছোট ভাই বোন, আব্বার ফিরে আসা সাইকেলের ঘণ্টার ধ্বনি, রাবেয়া রাবেয়া, পিঠের পেটের ভাগে ফুলে ওঠা তিলের সৌরভ। তাহলে বুঝতেই পারছো
যে বাংলাদেশের অন্তর্নিহিত সত্তা বাঙালি গৃহস্থের গৃহ, গৃহ অভ্যন্তর রান্নাশাল, নদী নদীতল, নারী নারীতল, পেল মৃত্তিকা মৃত্তিকার নারী গহ্বর, টানাপোড়েন দ্বিধাদ্বন্দ্বে নারী পুরুষের অন্তর্জগৎ উন্মোচিত হয়েছে তার কবিতায়। এক রক্ষণশীল পরিবারে কবি আল মাহমুদ জন্মগ্রহণ করেন। গণতন্ত্রের বিকাশহীন একটি দেশে বাস করেও প্রেমের কবিতায় যে শরীরবোধ ও কামনা বাসনা রূপায়িত হয়েছে তা আশ্চর্যজনক। আল মাহমুদের কবিতার ভাষা আদৌ কলকাতা কেন্দ্রিক, নাগরিক বাংলা ভাষা নয়। তার ভাষা আঞ্চলিক শব্দাবলী দ্বারা সমৃদ্ধ। শামসুর রহমান, শহীদ কাদরী, ফজল সাহাবুদ্দিন প্রমুখ কবির ভাষা যেখানে অনেকটা কলকাতা কেন্দ্রিক, কাব্য ভাষার উত্তরাধিকার সেখানে আল মাহমুদ যেন বিদ্রোহী। তাই তিনি বিদ্রোহের আঞ্চলিক শব্দ প্রয়োগ করে প্রেমের কবিতা লেখেন। প্রেমিক তার নারীর উদ্দেশ্যে বলেন, বধূবরণের নামে দাঁড়িয়েছ মহামাতৃকা কুল, গাঙের ঢেউয়ের মতো বলকন্যা কবুল কবুল। তিনি যেন গাঙের ঢেউয়ের সঙ্গে নারীর হৃদয়ের উত্তেজনা, প্রেম ও কামনার তুলনা করেছেন। সোনালী কাবিনের 14 নম্বর কবিতায় আঞ্চলিক শব্দে অসাধারণ মাদকতাপূর্ণ প্রেমের প্রকাশ ঘটিয়েছেন। দেখো, আমি বলছি, শোনো কবিতার লাইনগুলো। রাতের নদীতে ভাসা পান ওড়ি পাখির ছতরে, সৃষ্ট ঢেউয়ের পাল যে কিসিমে ভাঙে ছল ছল, আমার চুম্বন রাশি ক্রমাগত তোমার গতরে, ঢেলে দেবে চিরদিন মুক্ত করে লজ্জার আগুন। আল মাহমুদের কাব্যভাষা আর আখতারুজ্জামান, শাহেদ আলী, সেলিনা হাসানের গদ্যভাষার সমধর্মিতা লক্ষণীয়। সুনীল গাঙ্গুলি ও বিনয় মজুমদারের প্রেমের তুলনা, নাগরিক প্রেম আর আল মাহমুদের প্রেমিক কৃষক পরিবারের, যার এক হাতে হাল অন্য হাতে ভালোবাসার চিঠি। এই কৌমজীবন থেকে উঠে আসা আল মাহমুদের প্রেমিক। শিবনারায়ণ রায়ের কথায়, তার চেতনা সেই সাদা সত্যিকার পাখি, কাটা সুপারির রং যার দুটি চোখের কোটরে। তার কবিতা রমণে কম্পিতা, কোনো কুমারীর নিম্ন নাভিমূল। একজন খাঁটি কবিতা থেকে এই লাইনগুলো বললাম।